سيدنا ونبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. نحن نجتمع الليلة أيها الأحبة في مناسبة عظيمة، هي مناسبة حول وفاة شيخنا ومولانا الشيخ عبد اللطيف الهندري رحمه الله تعالى। তিনি হামদ সানার পর বলছেন যে আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটা মুবারক মাহফিলে, যেটা আমাদের মাওলানা এবং আমাদের শায়েখ আল্লামা আব্দুল লতিফ হুনতুরি সাহেবের ওফাত উপলক্ষে আয়োজন করা হয়েছে। وإذا قرأنا في سيرته رحمه الله الشيخ عبد اللطيف نجد أنه كان عابدا وكان منفقا وكان مصليا وكان مجاهدا وكان داعية إلى الله عز وجل। আমরা যখন তার জীবন পড়ি আমরা দেখতে পাই তিনি ছিলেন আল্লাহর রাহের পথিক, তিনি ছিলেন একজন আবিদ, তিনি ছিলেন মুজাহিদ, তিনি ছিলেন আল্লাহর রাহে খরচ করনেওয়ালা, তিনি আল্লাহর পথের একনিষ্ঠ পথিক ছিলেন। ومن أعظم ما تركه الشيخ عبد اللطيف رحمه الله ما أثر في أتباعه ومريديه بربطهم برسول الله صلى الله عليه وسلم ومحبة آل بيته الكرام। তিনি বলছেন যে তিনি ওফাতের পরবর্তীতে ইন্তেকালের আগে তিনি তার মুরিদদেরকে জন্য যে জিনিসটা তিনি রেখে গেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচিত হওয়ার মতো যেটা রেখে গেছেন, সেটা হচ্ছে আল্লাহ রসুলের সাথে তাআল্লুক এবং সাথে সাথে আহলে বাইত রাসূলের ভালোবাসা তিনি তার মুরিদদের অন্তরে ঢেলে দিয়েছেন। وقد يكون البنغاليين منذ القدم كانوا يحبون الرسول وآل بيته، لكن لا يعرفون كيف يعبرون عن هذه المحبة، فجاء الشيخ عبد اللطيف في زمانه علم الناس ربطهم برسول الله، قص عليهم ما يربطهم ويثبت المحبة في قلوبهم برسول الله، فأصبحوا البنغاليين الذين أنتم هم يحبون الرسول ويحبون آل بيته الكرام। তিনি বলছেন যে বাংলাদেশি মুসলমানের মনের মধ্যে সত্য ছিল আল্লাহ রসুলের ভালোবাসা, কিন্তু তারা জানত না এই ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয়। তখন এই সমাজে আবির্ভূত হলেন আল্লামা ফুলতুলি, তিনি তাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হয়। তিনি শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহ রসুলের বংশধরের সাথে আচরণ করতে হয়। والمحبة للرسول صلى الله عليه وسلم أمر واجب يجب على كل مسلم أن يحب الرسول صلى الله عليه وآله وسلم. يقول عمر بن الخطاب رضي الله عنه جلس مرة للرسول صلى الله عليه وسلم وقال: يا رسول الله، إني أحبك أكثر من كل شيء إلا من نفسي. فقال له عليه الصلاة والسلام: لا يا عمر، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من كل شيء حتى من نفسه. فقال عمر: أنا أحبك أكثر من كل شيء حتى من نفسي. فقال له عليه الصلاة والسلام: الآن يا عمر، أي الآن كمل إيمانك. তিনি বলছেন যে আল্লাহ রসুলের ভালোবাসা এমন একটা বিষয় যেটা প্রত্যেক মুমিনের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যেমনটা বর্ণিত আছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রসুলের পাশে বসে বলেছিলেন: ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি দুনিয়ার সবচেয়ে বেশি, তবে আমার প্রাণের চেয়ে বেশি নয়। আল্লাহ রসুল বলেছেন: লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহ রসুল বলেছেন, কোন মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে, সকল বস্তুর চেয়ে বেশি প্রিয় না হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন: ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব বিষয় থেকে এমনকি আমার প্রাণ থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন
তখন আল্লাহ রসুল ফরমালেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান কামিল হয়েছে। সুবহানাল্লাহ। فكان الصحابة رضوان الله عليهم رضي الله عنهم يحبون الرسول صلى الله عليه وسلم، يجلسون معه، ثم إذا رجع أحدهم إلى بيته يكون حزينا. لماذا أنت حزين؟ يقول مشتاق إلى رسول الله صلى الله عليه وسلم، ويرجع مرة ثانية ينظر إلى الرسول عليه الصلاة والسلام. সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা আল্লাহ রসুলকে মনের গভীর থেকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? যে তারা আল্লাহ রসুলের আশেপাশে সব সময় বসে থাকতেন, লেগে থাকতেন। যখন নিজের পরিবারে যেতেন তখন তাদের মধ্যে দুশ্চিন্তা আচ্ছন্ন করত, দুশ্চিন্তা তাদের মধ্যে কাজ করত, ছেয়ে ফেলত। তখন তারা আবার ঘর থেকে ফিরে আসতেন আল্লাহ রসুলের দরবারে, শুধুই আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখার জন্য। وهناك رجل اسمه عروة بن مسعود الثقفي، عروة بن مسعود الثقفي يصف لنا حال الصحابة رضوان الله عليهم مع الرسول. يقول: رأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا تنخم الرسول يقع في كف يد أحدهم نخامة الرسول يمسح بها. الله. উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা করছেন যে আমি নিজে দেখেছি সাহাবায়ে কেরামের আচরণ কেমন ছিল আল্লাহ রসুলের সাথে। যখন আল্লাহ রসুল থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম নিজেদের হাতের মধ্যে তা নিয়ে নিজেরা এটা মনে নিজের চেহারার মধ্যে তা লাগাতেন, দেহের মধ্যে তা বরকতের জন্য লাগাতেন। ويقول: إذا توضأ الرسول صلى الله عليه وسلم كادوا يقتتلون على وضوءه. ما معنى يقتتلون؟ كل واحد من الصحابة يريد أن يأخذ بقية الوضوء يمسح بها ويعطيها أهله بقية الوضوء رسول الله من شدة محبتهم إليه عليه الصلاة والسلام. তিনি আরো বলেন যে আল্লাহ রসুল যখন ওযু করতেন, ওযুর অবশিষ্ট পানি নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধের উপক্রম হতো। যুদ্ধের উপক্রম মানে আল্লাহ রসুলের ওযুর অবশিষ্ট পানিটা নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। তারা সেটা বরকত হিসাবে, আল্লাহ রসুলের থেকে তাবাররুক হিসাবে তারা এটা নিয়ে নিজেদের মধ্যে বন্টন করে নিতেন। ويقول: كان عليه الصلاة والسلام إذا أمرهم بأمر ابتدروا أمره. يعني مثلا يقول: اعطني المنديل، اعطني المنديل، كلهم يذهبون يريدون أن يقدموه لرسول الله لأنهم يحبونه من قلوبهم. আল্লাহ রসুল যখন কোন জিনিসের প্রতি আগ্রহ ব্যক্ত করতেন, সাহাবায়ে কেরামের প্রত্যেকেই চাইতেন সেই জিনিসটা তিনি নিজ হাতে রাসূলুল্লাহর খেদমতে এগিয়ে দেওয়ার জন্য। وكانوا رضوان الله عليهم لا يطيلون النظر إليه، لا يطيلون، لأنه عليه الصلاة والسلام ذو جمال وجلال لا يستطيعون أن ينظروا إليه، يخفضون رؤوسهم بين يديه. তারা আল্লাহ রসুলের চেহারার জলজলানির কারণে, নুরানিয়তের কারণে আল্লাহ রসুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারতেন না, বরং তারা আল্লাহ রসুলের সামনে মাথা নিচু করে আদবের সাথে বসে থাকতেন। ونحن إذا سمعنا مثل هذه القصص يعني الوقت لا يسمح إلى أن نذكر أحاديث كثيرة. الوقت لا يسمح، لا يكفي إلى أن نذكر قصص الصحابة، ولكن نعرف أن الصحابة كانوا يحبون الرسول صلى الله عليه وسلم أشد المحبة. আজকে অনেক ঘটনা রয়েছে ইতিহাসে, এই ঘটনাগুলো আজকে বলার ফুরসত বা একটু সময় আমাদের হাতে নাই। এক কথায় যদি আমরা বলতে চাই, আল্লাহর রসুলের সাহাবারা আল্লাহর রসুলকে নিজের জান প্রাণ চেয়েও বেশি ভালোবাসতেন। والشيخ عبد اللطيف الكندري رحمه الله كان يعلم الأتباع والمريدين مثل هذه القصص. يريد من الأتباع ومن المريدين أن يكونوا محبين للرسول، أن يكونوا محبين لآل بيت رسول الله صلى الله عليه وسلم. শেখ কুন্তরি যে কাজটা করেছেন
যে তিনি তার মুরিদদের মনে সাহাবায়ে কেরামের যে ভালোবাসা রাসূলুল্লাহর জন্য ছিল সেই ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই জন্য তারা আল্লাহর রসুলের জন্য আহলে বাইত রাসূলের জন্য সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করে থাকে। وكان الصحابة والتابعون رحمهم الله ورضي الله عنهم كانوا يحبون آل بيت رسول الله، يحبون الحسن، يحبون الحسين سيدا شباب أهل الجنة، ويحبون فاطمة الزهراء رضي الله عنها، ويحبون ما تسلسل منهم لأنهم يعرفون أنهم هؤلاء هم عائلة رسول الله صلى الله عليه وسلم، آل بيت رسول الله، فهم يحبونهم لذلك. আর আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। তারা ভালোবাসতেন শাবাব আহলুল জান্নাহ যারা ছিলেন নবীর নাতিগণ, তাদেরকে মা ফাতেমাকে তারা ভালোবাসতেন, কারণ তারা এটা জানতেন যে তারা হচ্ছেন রাসূলের পরিবারের মানুষ, এই জন্য তাদেরকে তারা ভালোবাসতেন। وكان يقول عليه الصلاة والسلام وأحبوا آل بيتي لحبي، يعني أنتم إذا كنتم تحبونني أنا رسول الله لا بد أن تحبوا آل بيتي لحبي، إن كنتم صادقين فأحبوا آل بيتي. আল্লাহ রাসূল ফরমায়েছেন তোমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে আমার জন্য, কারণ তারা আমার পরিবারভুক্ত। তোমরা যদি সত্যি সত্যি আমার প্রতি ভালোবাসা রাখো তাহলে আমার আহলে বাইতকেও ভালোবাসবে। والشيخ عبد اللطيف الكندري كان يعلمنا محبة الرسول ومحبة آل بيته، وهو بنفسه يبدأ بنفسه، أي هو يبين ويظهر لنا أنه محب للرسول ولآل بيته. আর আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা কুনতুলি তিনি এই ভালোবাসা মুরিদদেরকে শিখিয়েছেন, প্রথমে নিজে থেকে শুরু করেছেন। তিনি তার কর্মের মাধ্যমে দেখিয়েছেন যে কেমনটি তিনি রাসূলুল্লাহকে এবং তার পরিবারকে ভালোবাসেন, আর এটা দেখেই তার মুরিদরা এটা শিখেছেন। ونحن في هذه المناسبة وفي هذه الليلة لما نجتمع في سيرة هذا الرجل العظيم الشيخ عبد اللطيف كندري رحمه الله ونور ضريحه ورفع درجته، عندما نسمع من أحواله أنه مثلا كان يقوم لليل يصلي يصلي يصلي، لا بد أن نقتدي به ونكون مثله نصلي الليل. আমরা আজকের এই তার ওফাত উপলক্ষে যে আজকের এই আলোচনা সভা, সেখানে তার জীবন চরিত্র নিয়ে যে আলোচনা হবে সেখানে আমরা জানতে পারছি তার জীবনের নানা দিক। যেমন এর মধ্যে একটা হচ্ছে তিনি দীর্ঘ নামাজ পড়তেন, নামাজ পড়তেই থাকতেন। আমরা যারা আজকে শুনছি আমাদের দায়িত্ব হচ্ছে আমরাও তার মতো নামাজি হয়ে যাব। ولا بد أنكم سمعتم أيضا أن من أفعاله رحمه الله إمامنا ومرشدنا الشيخ عبد اللطيف رحمه الله أنه كان أيضا ينفق المال، ينفق يتصدق على الفقراء والمساكين والأيتام، فكان وليا بعد ذلك، وليا من الأولياء. فإذا أراد الإنسان أن يكون وليا مثله لا بد أن يتعلم مثل ذلك، أن يكون منفقا، ينفق على الفقراء على المساكين، يرعى الأيتام، يكون مثل الشيخ عبد اللطيف إن شاء الله يكون مثله وليا. তিনি বলছেন তার চরিত্রের আরেকটা দিক হচ্ছে যে তিনি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতেন। তিনি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, ইয়াতীম মিসকিনের জন্য নিজের সম্পদ ব্যয় করতেন, তাদের সেবা করতেন, তাদের পৃষ্ঠপোষকতা করতেন। আমাদের মধ্যে যদি কেউ চায় আল্লাহর ওলি হবে, এই ওলির অনুসরণ করে তাকেও খরচ করতে হবে আত্মমানবতার জন্য, তাকেও এগিয়ে আসতে হবে মিসকিনের জন্য, তাকেও দায়িত্ব নিতে হবে এতিমের। ইনশাআল্লাহ এর ফলে সে নিজেও শাইখ কুনতুলির মতো, শাইখুনা ও ইমামুনা কুনতুলির মতো একজন ওলিতে পরিণত হওয়া তার পক্ষে সম্ভব। وقد يقول قائل نحن فقراء ما عندنا مال حتى نتصدق على الفقراء والمساكين، فأقول أنه كل على حسبه، إذا كنت فقير ولديك قليل من المال تصدق به، الغني يتصدق بالكثير والفقير يتصدق على قدر حاله، والله أعلم بالنيات. আমাদের মধ্যে কেউ বলতে পারেন
যে আমি তো গরিব মানুষ, আমার কাছে বেশি সম্পদ নাই, আমি কিভাবে আল্লাহর রাস্তায় দেব? আমি বলছি যে আল্লাহ মন দেখেন, যিনি ধনী তিনি বেশি দিবেন, যিনি ধন তার কম তিনি কম দিয়ে হলেও আল্লাহর রাস্তায় দানের ধারা তাকে অব্যাহত রাখতে হবে। جاء في الحديث عن الرسول صلى الله عليه وسلم أنه قال: درهم سبق 1000 درهم، درهم واحد سبق في يوم القيامة 1000 درهم. قالوا: كيف يا رسول الله؟ قال: إنسان عنده درهمين فتصدق بدرهم أي نصف ماله، ورجل آخر عنده آلاف الدراهم فتصدق ب1000، هذا 1000 قليل عنده آلاف، فهذا الذي تصدق لأنه عنده قليل وأخرج نصفه في يوم القيامة هو في الجزاء أكثر من الذي تصدق ب1000، لأن الذي تصدق ب1000 عنده آلاف. হাদিসে বর্ণিত হয়েছে দিরহাম ওয়াহিদ সাবাকা ইয়াউমুল কিয়ামা আলফ দিরহাম, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন কোন এক দিরহামের দাম 1000 দিরহামের দাম এর চেয়ে আল্লাহর কাছে এগিয়ে থাকবে। কিভাবে থাকবে? যে লোকের হাতে 2টা দিরহাম আছে সে এর মধ্য থেকে একটা দান করলো, আর যে লোকের কাছে 1000 দিরহাম আছে তার থেকে সে 100 দিরহাম দান করলো। বিবেচনায়, সম্পদের বিবেচনায় একজন দিলেন তার সম্পদের কিছু অংশ, আর যিনি 2 দিরহাম থেকে 1 দিরহাম দিলেন তিনি দিয়ে দিলেন তার সম্পদের অর্ধেক। সুতরাং আল্লাহর কাছে সেই 2 দিরহামওয়ালা দানের দিক থেকে এগিয়ে থাকবে। وكذلك من صفات الشيخ مولانا عبد اللطيف الغندري رحمه الله أنه كان داعية ومرشد ومعلم رحمه الله، كان يرشد الناس ويعلمهم ويهديهم ويذكرهم بالله عز وجل. আর শেখ কুতুলি ছিলেন আল্লাহর রাহে আহ্বানকারী দাঈ, তিনি ছিলেন আল্লাহর পথ দেখানেওয়ালা মুর্শিদ, তিনি ছিলেন শিক্ষক। فلا بد أن نقتدي به رحمه الله، نقتدي أن نكون مرشدين معلمين مذكرين. ليس شرطا أن يكون الواحد عالم كبير حتى يدرس الناس، أنت ذكر وعلم أولادك في بيتك، أصدقائك في عملك، أن تذكرهم بالله، أن تذكرهم بالصلاة، أن تذكرهم بالإحسان إلى الجيران، ولو كنت لست عالما لكن تنصح غيرك، هذا اقتداء به رحمه الله تعالى. আমরা যারা তাদেরকে ভালোবাসি আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা তার মতো আল্লাহর পথে দাঁড়াই হব, তার মতো মানুষকে আল্লাহর পথে পথ দেখানোর চেষ্টা করব, আমরা তার মতো জিকির করব, জিকির শিখাবো। এবং এর জন্য অনেক বড় আলেম হতে হবে এমন নয়, বরং আমার যোগ্যতা অনুযায়ী আমার প্রতিবেশীর সাথে সদাচরণ, আমার আশেপাশের লোকজন, পরিবারের লোকজনকে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী করা, এটা তার জীবন থেকে আমরা শিক্ষা লাভ করে এই গুণে গুণান্বিত হওয়া আমাদের উপর দায়িত্ব। وهذا الأمر يحتاجه كثير من البنغاليين، إذ أنهم يقصرون في نصيحة أبنائهم. الآن كل بنغالي في بيته ينبغي أن يذكر أولاده مثلا بالصلاة، إذا حان وقت الصلاة تنصح ولدك أو بنتك بالصلاة، أن تذكره أنها عماد الدين وألا تتساهل في ذلك. وأمر، يقول سبحانه: وأمر أهلك بالصلاة واصطبر عليها، أي أنك تذكرهم وتصبر. صلي، ما صلى المرة الأولى يصلي المرة الثانية، تكرر عليه النصيحة. তিনি বলছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর পথ দেখাবো। আমরা অনেক সময় এই বিষয়ে অলসতা করছি। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে নামাজের প্রতি মনোযোগী করব, তাদেরকে এটা বুঝাবো যে সালাত হচ্ছে ইমাদুদ্দিন, দিনের একটা স্তম্ভ। এবং আল্লাহ কোরআনে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে তোমরা নিজের পরিবার পরিজনকে নামাজের প্রতি আহ্বান করো, নির্দেশ করো এবং ধৈর্য ধরে এর উপর টিকে থাকো। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পরিবার সন্তানের প্রতি আল্লাহর ইবাদতের জন্য মনোযোগী করা। ولا بد
الإنسان أن يكون قدوة لأولاده، فلا يأمرهم بالصلاة وهو نفسه لا يصلي. أنت تبدأ بنفسك وتنظر أن الصلاة عماد الدين، وأول ما يحاسب عليه المرء الصلاة. الآن إذا مت وسألك الله عن الصلاة ماذا تقول؟ هل كنت تصلي ولا لا تصلي؟ ما فائدة أنك تحضر الحول وتأتي إلى الاجتماع والمحفل وأنت لا تصلي في بقية الأيام؟ الصلاة عماد الدين، وقد أخبر الرسول صلى الله عليه وسلم أن أول ما يحاسب عليه المرء الصلاة، أول شيء، فإن صلحت صلح سائر عمله، وإن فسدت فسد سائر عمله. لذلك أيها الأحبة تهتمون بالصلاة، تؤدونها. إذا أذن الفجر تصلي، إذا أذن الظهر تصلي، إذا أذن العصر تصلي، المغرب، العشاء. فالصلاة عماد الدين، والله يغفر لنا ويرحمنا بالصلاة. আমাদেরকে সন্তানদেরকে নসিহত করার ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেরা হচ্ছে কদুয়া বা আমার পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তি। আমি নামাজের কথা বলে আমি যদি নামাজ না পড়ি এটা আমার সন্তানের উপর প্রভাব ফেলবে না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজে থেকে শুরু করব। আমরা নিজেরা প্রথমে নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজের কথা বলবো এবং এটা তাদেরকে জানিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাহ সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। আর নামাজ যদি ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা বাকি সব বিষয় সহজ করে দিবেন কিয়ামতের দিনে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে শুধু কোনো মাহফিলে এসে দিনই মজলিসে এসে আমরা ধর্ম মানব এমন নয়, বরং বাকি আইয়াম অন্যান্য দিনেও আমরা দিনের প্রতি নামাজের প্রতি সমানভাবে মনোযোগী থাকবো। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বো, ফজর পড়বো, জুহর পড়বো, এশা পড়বো, সকল নামাজের প্রতি আমরা মনোযোগী হব এবং এটাকে গুরুত্ব দিব এবং এই নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর দয়া লাভে সক্ষম হব। وهذا ما رد عليه الشيخ عبد اللطيف رحمه الله تعالى الشيخ القنطري أتباعه ومريديه على ذلك، أن يهتموا بالشريعة. علم أتباعه ومريديه الشريعة، الصلاة، الصيام، الزكاة، الحج إلى بيت الله الحرام. هذا أول شيء يعلم أتباعه رحمه الله تعالى. আর আমাদের শেখ কুতুবী রাহিমাহুল্লাহ এমন ছিলেন যে তিনি শরীয়তের উপর কায়েম একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার আতবা বা মুরিদকে প্রথমে নামাজের কথা বলেছেন, তিনি সওমের কথা, রোজার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজ্জের কথা বলেছেন এবং এটা তিনি যে শরীয়তের উপর কায়েম ছিলেন একটা প্রমাণ হচ্ছে যে তার মুরিদকে, তার মুহিব্বিনকে তিনি শরীয়তের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। والرسول صلى الله عليه وسلم يروي لنا حديثا قدسي. ما معنى قدسي؟ يعني يقول الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بأفضل مما افترضته عليه. يعني أن أفضل شيء نتقرب فيه إلى الله هي الفرائض، أن نصلي ونصوم رمضان وأن نؤدي الزكاة وأن نحج إلى بيت الله الحرام. فهذا أفضل شيء نتقرب به إلى الله. আমরা হাদিসে কুদসি বলছি। হাদিসে কুদসি বলতে বোঝায় যে হাদিসের মধ্যে বলা হয় ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। কেউ যদি আমার ওলির সাথে দুশমনি রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আর ওলি কিভাবে পাওয়া যায়? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে ফরজ আমলগুলা যথাযথভাবে পালন করার মধ্যে দিয়ে একজন বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। ثم تكملة الحديث يقول ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه. يعني أنت تتقرب إلى الله بالنوافل، تصلي سنة بعدية، تصلي صلاة الأوابين، تصلي الضحى، تصلي الوتر، هذه كلها نوافل.
فإذا أنت فعلت ذلك الله عز وجل يحبك. الله عز وجل يحبك. আর হাদিসে একথাও এসেছে যে লা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে বান্দা নফল ইবাদতের মধ্য দিয়ে আমার নিকটে চলে আসে, এত নিকটে চলে আসে যে আমি তাকে ভালোবেসে ফেলি। আর নফল বলতে কি বোঝায়? সুন্নাত, ফরজ নামাজের আগে পরে যে সুন্নত গুলো রয়েছে সেটা, আওয়াবিন, দোহা, যেগুলো আমাদেরকে আল্লাহর ওলিরা আমল করার জন্য শিখিয়েছেন। يقول إنسان ما الفائدة الله يحبني؟ فنقول يقول الحديث فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ورجله التي يمشي عليها ويده التي يبطش بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه. يعني معنى ذلك أنه إذا أحبك الله كنت دعاءك مستجاب، تقول اللهم الله يعطيك، وتكون أيضا في حفظ الله عز وجل، لا يأتيك من الشرور والحوادث والفتن، أنت محفوظ من الله، كل ذلك لأنه أحبك عز وجل. এখন যদি আমাদের মধ্যে কেউ বলে যে আল্লাহ আমাকে ভালোবাসলেন, এতে কি ফায়দা হয়? আল্লাহ বলতেছেন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি হয়ে যাই তার কান যেটা দিয়ে সে শোনে, আমি হয়ে যাই তার চোখ যেটা দিয়ে সে দেখে, আমি হয়ে যাই তার হাত যেটা দিয়ে সে ধরে, আমি হয়ে যাই তার পা যেটা দিয়ে সে হাঁটে। আর এর অর্থ কি? যে আল্লাহ চুপ হয়ে যাওয়া মানে আল্লাহ চুপের হেফাজতে আমরা চলে আসি, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মানে হচ্ছে আমাদের সারা জীবনে আল্লাহ এই বান্দা যা কিছু দোয়া করেন আল্লাহ তা কবুল করেন, এই ব্যক্তি যা থেকে পানাহ চান আল্লাহ তা থেকে রক্ষা দেন। মাফ করবো আপনাদের একটা ঘোষণা বারবার খবর, আর খাবার প্যান্ডালে সবাই একসাথে ভিড় করেছেন, আপনারা আমাদের আওয়াজ শুনতেছেন। আমি অনুরোধ করতেছি যে আপনারা এখানে ভিড় জমাবেন না, সারা রাত্র খাবার দেওয়া হবে, খাবার প্রচুর রয়েছে, বরং সারা রাত্রেও বোধ শেষ হবে না, খাবার তৈরি আছে। আপনারা মেহরবানি করে ওই জায়গা থেকে আপনারা সরে আসেন, যদি না সরেন তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নিতে বাধ্য হব। আর আপনি কঠোরভাবে নির্দেশ দিচ্ছি আপনারা খাবার স্থান থেকে পিছনে চলে আসেন। এখানে অনেক মানুষ আহত হয়ে গেছে, আমাদের অ্যাম্বুলেন্স সব শেষ হয়ে গেছে। আপনারা দয়া করে এখানে কোনো বিশৃঙ্খলা করবেন না, খাবার সারা রাত্র দেওয়া হবে। আপনারা যদি আমাদের কোন নির্দেশনা না মানেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে বাধ্য হব। খাবার প্যান্ডালের এখানে যারা চাপ দিচ্ছেন আপনারা পিছন থেকে সরে আসেন, পর্যায়ক্রমে আপনারা খাবার পাবেন। আপনাদের وقبل أن نختم بالدعاء أحب أن أذكر بمعصية الله والبعد عنها. الشيخ عبد اللطيف الكنتري رحمه الله كان ينصح أتباعه ومريديه بالبعد عن المعصية، بالبعد عن المعصية والمخالفة. আমি দোয়া করে শেষ করবো, তার আগে বলছি মাসিয়াতুল্লাহ আল্লাহর অবৈধতা বিষয়ে যে আমাদের শেখ কুতুবী রাহিমাহুল্লাহ তিনি তার আত্মান তার অনুসারীদেরকে তিনি নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহর অবৈধতা থেকে দূরে থাকার জন্য। والمصيبة التي في عصرنا الآن هي الجوالات، الموبايل. الآن هناك موبايل صور حرام ومقاطع حرام، لا ينبغي على المسلم أن يكون على ذلك، أن تستخدم هذا الجوال في الخير ولا تستخدمه في الشر. বর্তমান যুগের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, একটা মাসিয়ার সুযোগ হচ্ছে মোবাইল, জওয়ালা। এটার মাধ্যমে আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, তারা অনেক কুরুচিপূর্ণ হারাম দৃশ্য তারা দেখছে এবং এর মাধ্যমে আমাদের সমাজে গুনাহ ছড়িয়ে পড়ছে। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই মোবাইলকে শুধুই কল্যাণকর কাজে, খাইরিয়াতের ক্ষেত্রে ব্যবহার করা, আল্লাহর অবৈধতায় যেন মোবাইলকে আমরা ব্যবহার না করি। وختاما وقبل الدعاء أحب أن أعبر عن سروري وفرحي بوجودي هنا. أنا فرحان ومسرور أن أرى هذه الأعداد الكبيرة التي جاءت محبة للشيخ عبد اللطيف رحمه الله تعالى. আমি শেষ করতে চাই এই কথা বলে যে আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি
আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়াতে আমি শুকরিয়া জানাচ্ছি। এবং যারা এসেছেন আল্লাহর ওলি শাইখ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির মহব্বতে যারা এসেছেন তাদের মধ্যে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, ফরহান, মাসরুর। ولا نزال في محبة الرسول التي علمنا إياها الشيخ عبد اللطيف الحجري رحمه الله، يعلم أتباعه محبة الرسول، فيذكر ميلاد الرسول هو أضاء الدنيا في ميلاده في ربيع الأول، فلذلك نحن نفرح كلما يأتي زمن ميلاد الرسول، نفرح في قلوبنا، نقيم المحافل لأننا نعبر عن فرحنا بميلاده عليه الصلاة والسلام. ফুলতুলি আমাদেরকে আল্লাহ রসুলের ভালোবাসা শিখিয়েছেন এবং এই জন্য এই ভালোবাসার আলোতে তিনি তার দেশ এবং সমগ্র বিশ্বকে আলোকিত করেছেন। এই জন্য আমরা যখন রবিউল আউয়াল মাস আসে, ওয়ালাদুন নবীর মাস আসে, তখন আমরা তার অনুসারীরা বিভিন্ন মাহফিল কায়েম করে, তারা অনুষ্ঠান করে, তাদের খুশি জাহির করে, তাদের মহব্বত প্রকাশ করে। وكذلك لنزيد محبته عليه الصلاة والسلام في قلوبنا نتذكر أنه يوم القيامة هو شفيعنا. جاء في الحديث الذي تعرفونه أننا يوم القيامة في الموقف محشر نذهب إلى آدم، إلى نوح، إلى إبراهيم، إلى موسى، إلى عيسى، اشفعوا لنا عند ربنا. يقول كل واحد منهم اذهبوا إلى غيري، نفسي نفسي، لا يشفع لنا. فبعد ذلك نذهب إلى رسولنا محمد صلى الله عليه وسلم فيقول عليه الصلاة والسلام أنا لها، فيذهب عند ربنا ويشفع لنا. আর এই ভালোবাসা আমরা যখন চিন্তা করি, এই ভালোবাসা আমাদের কিয়ামতের ভয়াল দিনে কাজ দেবে। কারণ কিয়ামতের ময়দানে সকল মানুষের শাফি হচ্ছেন, সুপারিশকারী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে এসেছে যে সকল উম্মত আদম আলাইহিস সালাম থেকে সকল নবীর কাছে যাবেন সুপারিশ করার জন্য। সকলে অস্বীকার করবেন, বলবেন আমি এটার আহাল না। কিন্তু যখন আমাদের নবীর কাছে সকল মানুষ গিয়ে আরজ করবেন সমাজের জন্য, আল্লাহ রাসূল বলবেন আনা লাহা, আমি নিশ্চয়ই সুপারিশ করার যোগ্যতা রাখি। সুবহানাল্লাহ। فإذا تفكرنا أنه عليه الصلاة والسلام نبينا وحبيبنا ويوم القيامة يكون شفيعنا، فنحن نحبه ونجله في قلوبنا حتى أننا نشتاق إلى زيارة الروضة الشريفة والوقوف أمام القبر الشريف، نسلم عليه بكل قلوبنا. فهذا السفر إليه عليه الصلاة والسلام مشروع في السنة. وهذا الحديث الذي يدعي البعض أنه يمنع الزيارة، لا تشد الرحال إلا إلى 3 مساجد، هذا عند الشد إلى المسجد، ولكن نحن نشد الرحلة إلى حبيبنا. والإنسان في الدنيا إذا يحب إنسان يسافر له، فهكذا رسول الله صلى الله عليه وسلم نحن نحبه ونريد ونسافر إليه للسلام عليه. আর আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা এই জন্য যে তিনি আমাদের নবী, তিনি আমাদের শফি, এবং আমরা আল্লাহ রসুলের সুপারিশ পাবো। এই জন্যই তার প্রতি আমাদের ভালোবাসা, এবং এই জন্যই আমরা আল্লাহ রসুলের রওজা শরীফে যেতে চাই। আমরা তার মুআজ্জাহ শরীফে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দিতে চাই। কিন্তু কিছু মানুষ আছে যারা একটা হাদিস দিয়ে এই জিয়ারতে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাস মাসাজিদ। সেই হাদিস দিয়ে তারা বিভ্রান্ত করতে চায় মানুষকে যে জিয়ারতে যাওয়া যাবে না। অথচ এই হাদিসের মধ্যে আল্লাহর নবী নির্দিষ্ট করে দিয়েছেন অন্য কোনো 3টা মসজিদের বাইরে কোনো মসজিদের উদ্দেশ্যে জিয়ারতকে এখানের মধ্যে কবরে রসুলের মধ্যে শামিল নয়, এবং আল্লাহ রসুলের নির্দেশ আছে তার জিয়ারতের জন্য। نحن نزوره ونشد الرحل إليه لأننا نعتقد في قلوبنا أنه حي في قبره، وهناك الأدلة الكثيرة. يقول عليه الصلاة والسلام ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي فأرد عليه السلام.
وكذلك قول موسى في حديث الإسراء والمعراج يقول الأنبياء أحياء في قبورهم، فنحن نعتقد بحياة الرسول في قبره. আমরা আল্লাহ রসুলের জিয়ারতে এই জন্য যাই যে আমরা বিশ্বাস করি, আমরা আকীদা পোষণ করি যে নবী হাই ফি কবরি, আমাদের নবী তার রওজা শরীফে শ্বশুরে জীবিত আছেন। এবং আল্লাহ রসুলের হাদিস এটা সমর্থনে এসেছে মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি, কোন মুসলমান যখন আমার কাছে সালাম পেশ করে আল্লাহ আমার রূহকে ফিরিয়ে দেন, আমি এই সালামের জবাব দান করি। আর শুধু তাই নয়, ইসলাম ও মেরাজের হাদিসের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, এবং পরবর্তীতে এই কথা এসেছে আল আম্বিয়া হাইয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত থাকেন, তারা নামাজ পড়তে থাকেন। وهناك حديث آخر حسنه كثير من العلماء، أي أنه حديث حسن ليس ضعيف ولا موضوع، يقول عليه الصلاة والسلام حياتي خير لكم ومماتي خير لكم، تعرض علي أعمالكم فإن وجدت خيرا حمدت الله وإن وجدت غير ذلك استغفرت لكم। অন্য একটা হাদিস আমি বর্ণনা করছি, যে হাদিসটা হাসান স্তরের, এটা দাঈফও নয় মওযুও নয়, প্রচুর অনেক ইমাম এটাকে হাসান বলেছেন। আল্লাহ রাসূল ফরমায়েছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার ওফাত তোমাদের জন্য উত্তম। আমি যখন চলে যাব তোমাদের সালাম আমার কাছে, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের সালাম তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। যদি তোমাদের আমল ভালো হয় এটা দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, হামিদুল্লাহ। আর যদি অন্য কিছু হয়, মানে ভালো না হয়, গুনাহ হতে থাকে, তোমাদের সেই গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি। وهذا الكلام أيها الأحبة ليس مني، إنما هم العلماء الذين قرروه، ولا سيما علماء المذاهب الأربعة، أبو حنيفة النعمان، الإمام مالك بن أنس، الإمام محمد إدريس الشافعي، أحمد بن حنبل رحمهم الله، هم وضعوا لنا هذا العلم، وأن محبة الرسول تكون في قلوبنا، وأننا نكون على الخير باتباعنا لرسول الله صلى الله عليه وسلم بالمحبة إليه. আমি যে কথাগুলো বললাম এগুলো আমার নিজের থেকে বলি নাই, এই কথাগুলো আমাদের আলেমরা বলেছেন, আমরা যাদের অনুসরণ করি। এর মধ্যে আছেন ইমাম আবু হানিফা আন-নুমান রাদিয়াল্লাহু আনহু, এর মধ্যে আছেন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, এর মধ্যে আছেন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল, সকলে যে ইলম রেখে গেছেন, আমরা সেই উলুমের উত্তরসূরি হিসাবে কথাগুলো বললাম। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করি। আমরা শুধু অনুসরণ করি না, বরং হৃদয়ে ভালোবাসা রেখে আল্লাহর রাসূলের অনুসরণ করি। بعض الناس يقولون لا يوجد مذاهب أربعة، هم ماتوا وكذا يستقلون، كيف يكون ذلك؟ هؤلاء الأئمة هم الذين درسونا ووضعوا المذاهب، مذهب الإمام أبو حنيفة ومذهب الإمام الشافعي ومذهب الإمام مالك ومذهب الإمام أحمد بن حنبل، كلنا نحن نقتدي بهم ونعلمها أبناءنا وأجيالنا، لأنهم هم علماء الأمة، الله اختارهم فجعلهم أئمتنا نتبعهم في فقههم رحمهم الله. এ সময়ে এই যুগে অনেক লোক এমন রয়েছে যারা মাযহাব অস্বীকার করতে চায়। তারা বলে মাযহাবে আরবা, অর্থাৎ মাযহাব আরবা, চার মাযহাব বলে কিছু নাই। অথচ এই মাযহাবগুলোর প্রতিষ্ঠাতা যারা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় আলেম ছিলেন। তারা আমাদের জন্য দ্বীনকে সহজ করে দেওয়ার জন্য মাযহাব তৈরি করে গেছেন, এবং আল্লাহ তাআলা এই উম্মতের জন্য তাদেরকে ইখতারাহুল্লাহ, আল্লাহ তাদেরকে বেছে নিয়েছিলেন উম্মতের সেবা দেওয়ার জন্য। ثم تسلسل بعدهم بعد الأئمة الأربعة أيضا علماء لا يزالون يتوارثون العلم، والأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم،
يتوارث. بعد الإمام أبو حنيفة جاء الإمام مالك، وبعد مالك جاء الإمام الشافعي، وبعد الشافعي جاء الإمام أحمد بن حنبل، وهكذا بعد أحمد بن حنبل جاء العلماء تسلسلوا إلى زماننا هذا. فكان الشيخ عبد اللطيف أحد علماء عصره وزمانه. তিনি বলছেন যে এটা হচ্ছে একটা ইলমের একটা সিলসিলা, তাসালসুল, যেটা আল্লাহর রাসূল থেকে চলে আসছে। এই ওয়ারাসাত, এই উত্তরাধিকার চলে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আল্লাহর নবীগণ কোন দিনার দিরহামের ওয়ারাসাত উত্তরাধিকার রেখে যান না। ইন্নাহু ওয়ারাসুল ইলমা, তারা ইলমের উত্তরাধিকার রেখে যান। আর এই উত্তরাধিকার বহন করেছেন আবু হানিফা নোমান, তারপরে এটা বহন করেছেন ইমাম মালিক, তারপরে এটা বহন করেছেন এই উত্তরাধিকার ছিলেন ইমাম শাফি, তারপরে উত্তরাধিকার ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং এইভাবে আস্তে আস্তে আমরা পেয়েছি আমাদের শেখ আল্লামা ফুতুলিকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা মুরসালি জিন্দাবাদ, জিন্দাবাদ, আশিক রাসূল মুরসালি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। وكذلك من أمثال الإمام مولانا عبد اللطيف الفندلي شيخي في مكة كان اسمه محمد علوي المالكي، وله ارتباط بالشيخ مولانا عبد اللطيف الفندلي. هذا شيخي في مكة اسمه محمد علوي المالكي، أيضا من العلماء صاحب الكرامات والولايات رحمه الله. هو توفي فكان كرامة أذكرها وأختم بها. এইভাবে আল্লামা ফুতুলির মতো আমার এক উস্তাদ মক্কা মুকাররমায় ছিলেন, যিনি আল্লাহর কাছে চলে গেছেন, মোহাম্মদ আলবী আল মালিকি, যিনিও এরকম একজন বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন, সাহেবের কারামত ছিলেন, এবং তার এবং আল্লামা ফুতুলির মধ্যে সম্পর্ক ছিল। যেভাবে আজকে আল্লামা ফুতুলির সন্তানদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। فكان أنا أذكر كرامة له رحمه الله تعالى وأختم آخر. فهذا كان رحمه الله صاحب مكاشفات وكرامات. فيوم من الأيام في حياته دخلت الدرس، فلما دخلت الدرس كان علي دين، كان علي دين. تعرف دين؟ دين 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 قرض. فكان هذا القرض لا يعلم به أحد، فقط أنا. فلما دخلت الدرس فهو بعد الدرس ناداني وأعطاني نفس المبلغ الذي كان على يديه. لا أعرف كيف عرف ذلك ولم يخبره أحد، ولكن هذه مكاشفة من الله عز وجل. তিনি বলছেন যে আমি শেষ করতে চাই আমার উস্তাদের শেখ মালিকি, মোহাম্মদ আলবী মালিকের একটি কারামত বলে। আমি যখন প্রথম তার ক্লাসে প্রবেশ করি, তার দর্শে প্রবেশ করি, তখন আমার উপরে কিছু ঋণ ছিল, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানত না। যেদিন আমি তার ক্লাসে প্রবেশ করলাম, ক্লাস শেষে দর্শ শেষে তিনি আমাকে দেখে নিলেন এবং নিয়ে কিছু হাদিয়া দিলেন, ঠিক সেই পরিমাণ যে পরিমাণে খরচ আমার উপরে ছিল। আমি জানি এটা আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানত না, কিন্তু এটা ছিল আল্লাহর কাছ থেকে, তার কাছে আল ইলম বিল মুকাশাফা, আল্লাহর কাছ থেকে তিনি বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। وله كرامات كثيرة ولكن لا يسع الوقت إلى بسط هذه فقط كرامة واحدة. তার আরো অনেক কারামত রয়েছে, কিন্তু সময় আমাদেরকে সুযোগ দিচ্ছে না যেগুলো আমরা বলবো। أعوذ بالله القيام
তিনি এখন দোয়া করবেন এবং আমরা যেন আমিন বলি, এটা তিনি বলছেন। তার দোয়ার সাথে সাথে আমরা আমিন বলবো। بسم الله الرحمن الرحيم. اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما واجعل تفرقنا من بعده تفرقا معصوما لا تجعل فينا ولا منا ولا معنا شقيا أو مطروبا أو محروما اللهم اغفر لنا ذنوبنا واستر لنا عيوبنا وفقنا في كل أمورنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين اللهم انصر عبادك المستضعفين اللهم اصلح أحوالنا وأحوال المسلمين اللهم إنا نسألك أن تصلح أحوال البنغاليين اللهم احفظهم بحفظك واكلأهم برعايتك واجعلهم في كنفك وأمانك وعيالك وجوارك واحفظهم من شر الأشرار وكيد الفجار وشر طوارق الليل والنهار اللهم إنا نسألك أن توفق البنغاليين لحسن الإسلام وثبتهم على الإيمان وأمتهم على ذلك يا عزيز يا رحمن اللهم إنا نسألك الجنة ونعيمها وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة ونعيما اللهم اغفر لجميع موتى المسلمين عامة ولموتانا خاصة اللهم اغفر لجميع موتى المسلمين عامة ولموتانا خاصة اللهم اغفر لوالدينا اللهم اغفر وارحم من اجتمعنا هنا بسببه الشيخ عبد اللطيف الكنتري اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اجعل قبره روضة من رياض الجنة ولا تجعلها حفرة من حفر النار اللهم انزل على قبره الروح والريحان والفسحة والرضوان اللهم انقله من ضيق اللحود إلى جنات الخلود في سدر مخضود وطلح منضود وظل ممدود وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة اللهم احشر الشيخ عبد اللطيف الكنتري مع النبيين والصديقين والشهداء والصالحين يا أرحم الراحمين اللهم ارحمنا إذا صرنا إلى ما صار إليه واجعلنا من أتباعه ومن مريديه ومن المقتفين بأثره أعد علينا من أسراره وأنواره وفيوضاته وبركاته اللهم إنه كان وليا من أوليائك اللهم فلا تحرمنا بركته وشرفنا باتباعه واستنان بسنته يا أكرم الأكرمين ويا أجود الأجودين يا رب العالمين اللهم احفظنا وأولادنا وبناتنا اللهم احفظنا وأولادنا وبناتنا وجميع المسلمين برحمتك يا أرحم الراحمين وافتح علينا فتوح العارفين وفقهنا في الدين واجعلنا من العلماء العاملين اللهم حسن أخلاقنا وأرزاقنا اللهم حسن أخلاقنا وكثر أرزاقنا اجعلنا سعداء في الدنيا والآخرة اللهم اجعلنا مستورين في الدنيا والآخرة يا أكرم الأكرمين اللهم رفعنا أكف الضراعة مع هؤلاء الجماعة في هذه الساعة فلا تردنا خائبين واستجب لنا يا أرحم الراحمين اللهم استجب لنا يا أرحم الراحمين
اللهم اجعل هذا الاجتماع مرحوما نزلت عليه البركة والفضل والخير والرحمة يا أرحم الراحمين، يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين يا ذا الجلال والإكرام. لا تحرمنا خير ما عندك لشر ما عندنا. اغفر لنا ذنوبنا، اغفر لنا ذنوبنا، اغفر لنا ذنوبنا واستر لنا عيوبنا، وفقنا في كل أمورنا يا رب العالمين، وفقنا للطاعة والتوبة والإنابة يا أكرم الأكرمين. اجعلنا محفوظين في كل أوقاتنا، مباركين في أزماننا، محفوظين في أولادنا وبناتنا وبيوتنا، اجعل فيها البركة والخير. اللهم إنه قد جاء في الأثر أنه ما اجتمع 40 إلا استجيب لهم، فنحن نستبشر باجتماعنا هذا أن تقبل دعاءنا. اللهم اقبل دعاءنا واستجب لنا دعاءنا واسمع نداءنا، واعط كل سائل منا سؤله على ما نواه من خير ولطف وعافية يا أكرم الأكرمين. وصل اللهم وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সংক্ষিপ্ত মিলাদ হবে, বসবেন আপনারা, দাঁড়াবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتغي ومحمد النبي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني علي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي نصدا. حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من العصيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه ومع البدر علينا محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. وجب الشكر علينا ما دعا لله داعي.
صلى الله على محمد عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سلام رحمت عالم ملائک رب سبھی کیا ہو غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ عليك مرحبا يا نور عيني مرحبا جد الحسين أرني وجه الحسين نور عيني نور عيني يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب سلم اللهم تقبل منا دعاءنا ووقوفنا ومحبتنا ويسرنا إلى ما تحب وترضى. اللهم إنا نسألك ونتوجه إليك في هذا الجمع المبارك
أن ترحم الشيخ عبد اللطيف الفلفلي مولانا وإمامنا ومرشدنا، ونسألك اللهم أن تضع البركة في أبنائه وأولاده وذريته ومريديه يا أكرم الأكرمين. ونخص بالدعاء إلى إمامنا عماد الدين، اللهم ارفع به الدين وانشر به الدين، فهو الخليفة لنشر الدين. اللهم وفقه واحفظه بحفظك واكلأه برعايتك، هم وبقية إخوانه إن شاء الله يكونوا على الهدى والنور يا أكرم الأكرمين. ونسألك اللهم أن تمدنا بأسرار الشيخ الفلفلي، اللهم مدنا بأسراره واجعلنا متبعين له. اللهم إنا نسألك أن تعيد علينا من فيوضاته وكراماته، وأن تجعلنا من أتباعه المخلصين الخلص يا رب العالمين. اللهم واغفر لنا ذنوبنا واستر لنا عيوبنا، وفض هذا المجلس بذنب مغفور وعمل مبرور وعادة مقضية. اكفنا من الهموم والغموم والشرور يا أرحم الراحمين. اللهم احفظنا واحفظ أولادنا وبناتنا وزوجاتنا وبيوتنا يا أكرم الأكرمين يا أعظم الأعظمين يا ذا الجلال والإكرام. وصل اللهم وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والحمد لله رب العالمين.